এটা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দ্বিতীয় ইউনিটের অ্যালজেব্রা অংশের বিষয় ভিডিও। আলোচনা চলছে কমপ্লেক্স সংখ্যাদের নিয়ে। এটা তার 9 নম্বর ভিডিও। পুরো প্লেলিস্টের লিঙ্কটা আছে নিচের ডেসক্রিপশন বক্সে। অঙ্ক করার সময় আমরা যেসব জিনিস নিয়ে নাড়াচাড়া করি তাদের ছবি আঁকতে পারলে অনেক সময় চিন্তা করতে সুবিধা হয়। এবার আমরা কমপ্লেক্স সংখ্যাদের ছবি আঁকতে শিখব। প্রথমে চট করে একবার মনে করিয়ে দিই রিয়েল সংখ্যাদের ছবি কি করে আঁকা যায়। এর জন্য আমরা নাম্বার লাইন ব্যবহার করি। এটা একটা স্কেলের মতো। বিভিন্ন সংখ্যার জন্য এর গায়ে দাগ কাটা আছে। এইটা হচ্ছে 0, তারপরে তুমি যতই ডান দিকে যাবে 1 2 3 4 করে, বাদিকে যতই যাবে -1 -2 -3 করে আছে। এদের মাঝখানের সংখ্যাগুলো হাফ ইত্যাদি প্রভৃতিও রয়েছে। সংখ্যাগুলোকে বিন্দু না ভেবে আরেকটা পথ হলো তীর চিহ্ন বলে ভাবা। কোন সংখ্যার তীর চিহ্নটা আঁকতে হয় শুরু করতে হয় গোড়াটা 0 থেকে, এবং যে সংখ্যার জন্য তীর চিহ্ন আঁকছো ডগাটা রাখতে হয় সেখানে। যেমন এই তীর চিহ্নটা বোঝাচ্ছে 6 সংখ্যাটা। এখানে এটা ডান দিকে মুখ করে আছে, তাই এটা +6। যদি বাঁ দিকে মুখ করে থাকে তবে সেটা কোনো মাইনাস সংখ্যাকে বোঝাবে। যেমন এই সংখ্যাটা 1 2 3 4 করে -4 কে বোঝাচ্ছে। অবশ্য এইভাবে ভাবলে 0 নিয়ে একটু মুশকিল, কারণ ওর বেলায় লেজামুড়ো 1 হয়ে যায়, তাই আঁকা অসম্ভব। কিন্তু বাকিদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তীর চিহ্ন দিয়ে ভাবার অন্যতম সুবিধা হলো এর ফলে যোগ বিয়োগের ব্যাপারটা চমৎকার ছবি দিয়ে দেখানো যায়। যে দুটো সংখ্যা যোগ করবে তাদের তীর চিহ্ন দুটো নিয়ে শুরু করতে হবে। যেমন এই তীর চিহ্ন দুটো নিয়ে আমরা শুরু করে একটা উদাহরণ দেখাচ্ছি। যোগ করার জন্য এদের একটাকে যথাস্থানে রেখে অন্যটাকে এমনভাবে সরিয়ে আনতে হবে যাতে তার গোড়া থাকে প্রথমটা ডগায়। এই অবস্থায় দ্বিতীয় তীর চিহ্নটা, মানে 0 থেকে শুরু করে প্রথম, তারপরের থেকে দ্বিতীয়, এই তীর চিহ্নটার প্রান্তটা যেখানে আছে সেটাই হবে আমাদের যোগফলটা। এক্ষেত্রে সেটা হলো 2। যদি বিয়োগ করতে চাও তবে একই রকম, সংখ্যা দুটোর তীর চিহ্ন দুটো নিয়ে শুরু করো। আমরা এখানে সবুজটা থেকে নীলটাকে বিয়োগ করতে চাইছি। এটাকেও আমরা আসলে যোগ বলেই ভাববো। 6 বিয়োগ করা মানে আসলে -6 যোগ করা। -6 যোগ করছি, তার মানে প্রথমে 6 থেকে -6 বানাতে হবে। তার জন্য 6-এর যে তীর চিহ্ন সেটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে 0কে কেন্দ্র করে। এবার এদেরকে যোগ করতে হবে। তার কায়দা তো জানি, একটা তীর চিহ্নর গোড়াকে সরিয়ে অন্যটার ডগায় নিয়ে যেতে হবে। এখন দ্বিতীয় যে তীর চিহ্নটা হলো সেই তীর চিহ্নটাই আমাকে বলে দেবে, এই যে তীর চিহ্নটা হলো সেটাই বলে দেবে উত্তরটা কি। সেটা এক্ষেত্রে হচ্ছে -10। তা রিয়েল সংখ্যাদের এই গল্পটা আমাদের অজানা নয়। এইটা মাথায় রেখে এবার কমপ্লেক্স সংখ্যাদের কথাতে আসি। রিয়েল সংখ্যাদের বেলায় আমরা খালি একটা নাম্বার লাইন নিয়ে কাজ করছিলাম, কিন্তু একটা কমপ্লেক্স সংখ্যার মধ্যে দুটো রিয়েল সংখ্যা থাকে, তার রিয়েল অংশ এবং ইমাজিনারি অংশ। তাই এরকম দুটো নাম্বার লাইন লাগবে। লক্ষ্য করো, আমরা এই দুটো নাম্বার লাইনকে এঁকেছি পরস্পরের সঙ্গে সমকোণে, এমন ভাবে যাতে ওরা ছেদ করেছে এই নাম্বার লাইনের 0 ঠিক ওই নাম্বার লাইনের 0কে গিয়ে ছেদ করেছে। এদের দেখে যদি তোমার গ্রাফের অক্ষ দুটোর কথা মনে পড়ে যায় তবে ভালোই, কারণ এরপর আমরা যা করতে চলেছি সেটাও ঠিক গ্রাফ আঁকার মতোই। এই পুরো তলটাকে একটা গ্রাফ কাগজ বলে মনে করো, তবে প্রতিটা বিন্দু হবে এক একটা কমপ্লেক্স সংখ্যা। একটা কোনো বিশেষ সংখ্যার উদাহরণ নিয়ে শুরু করা যাক। ধরো 8 + 10i, 8 + 10i।
আমরা এটাকে একটা বিন্দুতে পরিণত করব। কি বিন্দু? 8,10 এই বিন্দুটা। এর যেটা রিয়েল অংশ সেটা লিখেছি প্রথমে, ইমাজিনারি অংশ 10 সেটা লিখেছি পরে। খেয়াল রেখো, রিয়েল অংশটাকে আমরা দেখাচ্ছি অনুভূমিক অক্ষ বরাবর 1 2 3 4 5 6 7 8, একইভাবে 1 2 3 4 5 6 7 করে 10 অবধি করলে পাবে এইটা। তাহলে এটা 10,8 বিন্দুটাকে, ভুল বললাম, 8,10 বিন্দুটাকে আমরা এখানে লিখেছি। আমরা রিয়েল সংখ্যাদের বেলায় যেমন বলেছিলাম, এখানেও সেরকম তীর চিহ্ন আঁকা যায়, এবং এখানেও তীর চিহ্নের গোড়াটা নেব শূন্যতে, খালি এখন কমপ্লেক্স শূন্যতে, মানে গ্রাফ কাগজ হিসেবে ভাবলে অরিজিন বা মূল বিন্দুতে, আর ডগাটা নেব যে কমপ্লেক্স সংখ্যা নিয়ে কাজ হচ্ছে সেই কমপ্লেক্স সংখ্যাতে। এই তীর চিহ্নদের নিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু সেসব শেখার আগে তীর চিহ্ন আর কমপ্লেক্স সংখ্যাদের সম্পর্কটা একটু সড়গড় নেওয়ার জন্য একটা পরীক্ষা দিয়ে নাও। নিচে ডেসক্রিপশন বক্সে 2টো পরীক্ষার লিঙ্ক আছে, তার মধ্যে প্রথম পরীক্ষাটা এখন দিয়ে নাও। এবার আমরা তীরের ছবি ব্যবহার করে কমপ্লেক্স সংখ্যাদের যোগ বিয়োগ করা দেখব। নিয়মটা একেবারেই রিয়েল সংখ্যাদের মতোই। ধরো আমরা এই 2টো কমপ্লেক্স সংখ্যাকে যোগ করব। এদের মধ্যে লালটা হচ্ছে 8 + 10i, আর সবুজটা হচ্ছে -8 + 2i। এই যে আমি উপরে লিখে দিয়েছি। যেহেতু এইটার বেলায় রিয়েল অংশটা মাইনাস আছে, সেই জন্য দেখো এই সবুজ তীরটা বাদিকে হেলে গেছে। আমরা এদেরকে যোগ করতে চাই তীর ব্যবহার করে। যোগ করার কায়দাটা রিয়েল সংখ্যাদের মতোই, একটা তীর চিহ্নর গোড়াকে সরিয়ে অন্যটার ডগাতে আনতে হবে। এবার মূলবিন্দু থেকে শুরু করে তীরগুলোকে পরপর অনুসরণ করতে থাকলে একেবারে শেষ তীরের যে ফলাটা সেটাই বলে দেবে আমার যোগফলটা কত। এক্ষেত্রে আমি দেখছি সেটা হচ্ছে 12i। লক্ষ্য করো, এটা একদম এই y অক্ষের উপরে আছে, ফলে x এর ভ্যালুটা 0, সেই জন্য রিয়েল অংশ নেই, পুরোটাই 1 2 3 4 করে 12 নম্বর দাগে পড়েছে, ফলে এটা 12i। তুমি যদি যোগটা করো তাহলেও দেখবে ঠিক সেটাই আসছে। এই একই কায়দায় আমরা একটা কমপ্লেক্স সংখ্যা থেকে আরেকটাকে বিয়োগও করতে পারি। ধরো আগের কমপ্লেক্স সংখ্যাগুলোই আরেকবার নিচ্ছি। এখানেও ব্যাপারটা একেবারে রিয়েল সংখ্যার মতোই। আমরা সবুজটাকে বিয়োগ করব এই লালটা থেকে। তার মানে কি, আমরা আসলে এই সবুজের নেগেটিভটাকে যোগ করব লালটার সঙ্গে। তাহলে প্রথমে সবুজের নেগেটিভ বার করতে হবে। তার জন্য কি করতে হবে? সবুজটাকে উল্টাতে হবে, মানে 180 ডিগ্রি ঘোরাতে হবে এই অরিজিনটাকে কেন্দ্র করে। ব্যাস, এবার খালি যোগ করার পালা। তার মানে একটা তীরের গোড়া সরিয়ে অন্যটা ডগায় নিয়ে ফেলা। এবার আবার আমি যদি অরিজিন থেকে শুরু করি, পরপর তীর ধরে যেতে যেতে একদম শেষ তীরটা যেখানে শেষ হচ্ছে সেই ডগাটাই বলে দেবে যে উত্তরটা কত হবে। এক্ষেত্রে সেটা হচ্ছে 16 + 8i, এবং সত্যি তুমি যদি যোগটা করো দেখবে সেটাই উত্তর আসছে। ব্যাস, ঢং ঢং ঢং, ক্লাস ছুটি, পরীক্ষার সময় শুরু। ডেসক্রিপশন বক্সের দ্বিতীয় MCQ এর লিঙ্কটা তোমার জন্য অপেক্ষা করছে।